হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা যারা স্মার্টফোন ইউজ করি আমাদের সবারই মোবাইলে কিন্তু ইমো আছে। তো ইমোতে লুকিয়ে থাকা অনেক সেটিং আছে। তো সেখান থেকে আজকে আপনাদেরকে 3টা সেটিং দেখিয়ে দেব, যা অনেকেই জানেন না। তো যদি আপনি জেনে রাখেন আপনার অনেক কাজ আসবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই 3টা সেটিং শিখে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার সবার কাছে ছোটো একটা অনুরোধ, আপনি যদি চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল সিলেক্ট করে দিবেন, আর আজকের এই ভিডিওতে একটা লাইক দিবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবাই ইমোতে প্রবেশ করবেন। আমি আমার ইমো অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে এখান থেকে উপরে দেখেন আপনার লোগো আছে, এটাই ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন 2 নাম্বার একটা অপশন আছে। তো এটা কিন্তু আমাদের আগে ছিল না, চয়েস অ্যাকাউন্ট। তো এটা কিন্তু নতুন আছে। তো এটার কাজকে আপনি এটাই ক্লিক করে কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। আমরা যেভাবে ফেসবুকে অন্য অ্যাকাউন্ট ইউজ করি সেভাবে কিন্তু আপনি ফেসবুকের মতো এখানেও কিন্তু 4-5টা অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবেন। তো আমি আর লগ ইন করলে আপনি এখানে নাম্বারটা দিবেন, সিমে একটা কোড যাবে, ওইটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই লগ ইন করে এখানে একসাথে 3-4টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এটা হলো আমাদের 1 নাম্বার সেটিং। এবার 2 নাম্বার সেটিং দেখিও, তার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যাবেন, তারপর মোডে যাবেন। মোডে যাওয়ার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন, এটাই যাবেন। তারপর এখান থেকে দেখেন চেঞ্জ ফোন নাম্বার। তো এখান থেকে কিন্তু আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমাদের অনেক সময় আমাদের ফোন নাম্বার অনেক সমস্যা, তার জন্য আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করতে হয়। তো এখান থেকে আপনার পুরোনো নাম্বারটা দিবেন, আর এখানে নিউ নাম্বার দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করব না, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। তো এটা হলো আমাদের 2 নাম্বার সেটিং। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো 3 নাম্বার সেটিংটা। তো তার জন্য আবার প্লাস আইকনে যাবেন, তারপর মোডে যাবেন। মোডে যাওয়ার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন পাবেন 2 নাম্বার, এটাই ক্লিক করবেন। তো এখান থেকে আপনার এটার কাজ হলো, আমরা যখন কোনো স্টোরি দিই তো সেটা কিন্তু অনেকে দেখে ফেলে, এবং আপনি যদি চান সেটা শুধু যারা আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে আছে ওরা দেখবে। তাহলে আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আর অন্য কেউ দেখতে পারবে না, মানে যারা আপনার ইমোর সাথে এটা আছে তারাই শুধু কিন্তু কেটে দেখতে পারবে। তো এটা আপনি চাইলে অনও করতে পারবেন এবং অফ করতে পারবেন। তো ধরেন আমি অফ লাগবো, আমি বাইরের কেউকে দেখাবো না, যারা আমার ইমোতে আছে তারাই শুধু দেখবে আমার স্টোরিটা। তো আপনি কিন্তু এভাবেই আপনার এটা সবাইকে দেখাতে পারেন, আবার নাও দেখাতে পারেন। তো আপনার ইচ্ছে ওইটা। তো আমি অফ রাখলাম, আপনি চাইলে অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো এগুলো হলো আমাদের ইমোতে 3টা সেটিং। তো আপনি চাইলে সেটিংগুলো খুব সহজে করে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা যদি একটা লাইক দেন আমরা ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।